ছিল জায়েদ। ওই জায়েদ নামক গোলামটা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাদিয়া দিলেন। হযরতে খাদিজাতুল কুবরা আবার নবীকে জায়েদ নামক গোলামটা হাদিয়া দিয়ে দিলেন। নবীর সাথে যখন জায়েদ একটা রাত্রি যাপন করলো, সকালবেলা ফজরের নামাজ আদায় করার পরে নবী ডাক দিয়ে বলে, জায়েদ, আমি নবী তোমাকে আজাদ করে দিলাম, তুমি চাইলে তোমার বাড়িতে ফিরে যাইতে পারো। হযরতে জায়েদ ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, যেই ঘরের মধ্যে কোরআন নাজিল হয়, যেই ঘরের মধ্যে জিবরাইল আমিন আসে, আমি ওই ঘর ছেড়ে দুনিয়ার কোন ঘরে যেতে চাই না। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, খেয়াল করেন জায়েদ কেমন সন্তান ছিল। এই জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর নবী যখন হেরা পর্বতে বসে ধ্যান করে, সেই জায়গাতে খাবার দেওয়ার জন্য গেলেন। নবী আমার সেদিনও জায়েদের মাথায় হাত দিয়া দেখেন মাথা গরম লাগে। আল্লাহর নবী সেদিনও ডাক দিয়া বলেন, জায়েদ রে, আমি নবী তোকে আবারও আজাদ করে দিলাম, তুমি চাইলে তোমার বাড়ি যাইতে পারো। সেদিনও আল্লাহর নবীর থেকে জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নাই। কিছুদিন পর জায়েদের বাবা যখন জানতে পারলেন তাদের সন্তান জায়েদ নবী মুহাম্মাদের ঘরে আছে, এবার নবী মুহাম্মাদের কাছে এসে বলতেছেন, নবী আমার, আমাদের সন্তানটাকে আমাদের কাছে ফিরায় দেন, টাকা লাগলে নেন, পয়সা লাগলে নেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জায়েদের বাবা শুনে না, আমি নবী তো জায়েদকে কবেই আজাদ করে দিয়েছি, আপনি চাইলে নিয়ে যাইতে পারেন। এবার জায়েদের বাবা জায়েদের হাতটা ধরে বলে, জায়েদ রে, তোর মা তোর জন্য কান্না করতে করতে অন্ধত্ব বরণ করে ফেলেছে। ও জায়েদ, তুমি আমার সাথে চলো, তোমার মায়ের কাছে গেলে হয়তোবা তোমার মায়ের অন্ধত্ব বরণ কেটে যাইতে পারে। হযরতে জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকায়, আবার নিজের জন্মদাতা বাবার চেহারার দিকে তাকায়। একটা সময় ডাক দিয়া বলে, বাবা শুনেন, যেই ঘরের মধ্যে কোরআন নাজিল হয়, যেই ঘরের মধ্যে জিবরাইল আমিন আসে, আমি ওই ঘর ছেড়ে দুনিয়ার অন্য কোন ঘরে যেতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, কিন্তু জায়েদ তো জন্মদাতা বাবাকে ফিরাইয়া দিয়েছে, তার তো অন্তরের মধ্যে মায়ের ভালোবাসা আছে, তার তো অন্তরের মধ্যে বাবার ভালোবাসা আছে, পরিবারের ভালোবাসা আছে। তাদের কথা স্মরণ করে জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে ঘরের কোণে বসে বসে কান্না করে। আল্লাহর নবী এই কান্না দেখে আর সহ্য করতে পারে নাই। এবার জায়েদের হাতটাকে ধরে কাবা ঘরের সামনে নিয়ে বলেন, ইয়া আহলাল কাবা, ও কাবাবাসী, তোমরা ভালো করে শুনে নাও, এতদিন তোমরা জায়েদকে আমি নবীর গোলাম মনে করেছো, তোমরা মনে করেছো জায়েদের কেউ নাই, জায়েদ একজন ইতিম মানুষ। আজকে আমি তোমাদেরকে জানাইয়া দিলাম, জায়েদ আজকে থেকে আমি নবীর গোলাম নয়, আজকে থেকে আমি নবী জায়েদকে আমার পালক পুত্র হিসেবে ঘোষণা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, সেই জায়েদের সন্তান হলো হযরতে ওসামা। নাতি তো কখনোই খেয়াল করে না, চিন্তা করে না দাদা আমার প্রেসিডেন্ট নাকি মন্ত্রী এমপি। নাতি শুধু জানে সে আমার দাদা, সে আমার নানা, সে হলো আমার সবচাইতে আপন খেলার সাথে। কথা বলেন ঠিক কিনা? এবার যখন ওসামাকে ডাকা হলো, ওসামা, বিশ্বনবী একজন মেয়ের হাত কেটে বিচার কার্যকর করার জন্য আদেশ দিয়েছেন, তুমি একটু নবীকে গিয়া বলো পয়গম্বর যেন হাত না কেটে একটা আঙ্গুল কেটে বিচার কার্যকর করে দেয়, বিচার হয়ে যাবে, কুরাইশের ইজ্জত বেঁচে যাবে। ছোট্ট মানুষ ওসামা নবীকে গিয়া যখন এই কথাটা জানাইলেন, আল্লাহর নবীর চেহারা লাল বর্ণের হয়ে গেল। নবী আমার চেয়ার থেকে দাঁড়িয়ে পড়লেন, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা মনে করেছো কুরাইশের একটা মেয়ের হাত কাটা যাবে, এ কারণে আমি নবীর ইজ্জতে আঘাত লাগবে, তাই আমি কোরআনের আইন বাস্তবায়িত করব না, ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠিত করব না, আদালত কায়েম করব না। ও আমার সাহাবীরা শোনো, কুরাইশের একটা মেয়ে তো দূরের কথা, কলিজার টুকরা কন্যা